আমার মা বলে ইলিয়াস ওয়াদা দে জীবনে মাদ্রাসা ছাড়বি না। আমার মা বোরকা পরে তালবে ইলম বাবাজির আমার দিকে তাকা, মার জন্য কাঁদতে কাঁদতে দোয়া করবি মসজিদের বারান্দায় বইয়া। এই যে মার্কাজ মসজিদে আসরের নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করবি, তোর মায়ের অবদান জীবনে শেষ করতে পারবি না। একটা ছেলের আলেম বানাই দিয়ে যে সবচেয়ে বড় অবদান থাকে মা, সবচেয়ে মা, সবচেয়ে মা। আমার মা দেখ আমার আলেম বানাবার জন্য কি করছে, দেখ কেন মার জন্য কান্দি, মায়ের ওয়াজটা কেন এত বেশি করে জানোস? আমার মায়ের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমার মা বলছে তুই যদি আলেম হস আমি তোরে দুধের দাবি ছেড়ে দেবো, দ্বিতীয় নাম্বারে আয়, তোরে আমি প্রাণ খুলে দোয়া দিয়ে যাই। আমার মা বোরকা পইরা, তখন আমার মা, আমার ছোট ভাই আমার মার পেটে, আমার মা এই ছোট ভাইয়ের জন্ম দিতে যে মারা গেছে। আমার মা আমি 12 বছর বয়স ছিল, আমার মা আমার সামনে পর্দা করতেছে। কারণ তদরিনকালে মহিলারা সন্তান বড় হলে পেটে বাচ্চা থাকলে পর্দা করতো বড় ছেলের সামনে। এখন তো মেয়েরা ছেলে বিয়ে দেওয়ার সন্তান হলে পর্দা করে না, কথা বল না কেন? এই জন্য আমাদের মতো সন্তান জন্ম নিয়েছে, এখন সন্তান জন্ম নেয় ডিজিটাল। আমার মা আমি 12 বছর পোলার সামনে চাদর বড় অন্যা গায়ে দিয়ে পেট এইভাবে ঢাইকে আমার মা আতুসা করে হাঁটতো আমার সামনে, যেন আমি বুঝতে না পারি যে আমার ছোট ভাই আমার মায়ের গর্বে। আমার মা আমার এইভাবে হাত উঁচা করে আর এক হাত দিয়ে আমার ঘাড়ে হাত দিয়ে বলে বাবা চলো তোমার বিদায় দিয়ে আসি। তখন আমাদের বাড়ির থেকে বের হইতে বাবা মধুমতি নদী অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী সেই নদীতে গোসল করত, বঙ্গবন্ধু সেই নদীতে গোসল করত, আমরা ওই নদীতে গোসল করতাম বাবা। ওই নদীতে তখন ব্রিজ ছিল না বাবা, ওই নদীর শাখা চলে গেছে আমাদের বাড়ির সামনে দিয়া, এখন তো ব্রিজ হয়ে গেছে, ব্রিজ তখন ছিল না। আমার মা আমার খেওয়া নৌকায় উঠে দিয়া মা আমার বলে ইলিয়াস রে যাও গো বাবা যাও, তোমার সাথে আর কোনদিন আমি মায়ের দেখা হইল না। আমি 12 বছরের বাচ্চা, আমি কি বলছি আমার মাকে বলছিলাম তুমি এই কথা বললাম মানসা যাব না, না বাবা যাও, আমি যদি মরে যাই আমার কবরের পাশে দাঁড়ায় তুমি দোয়া করবা। আমার মা এই শেষ কথা, আর কথা হবে না আমার সাথে। এ দাড়ি বেকা বাজার দেখেন তো আমার মতো আপনার জীবনটা এরকম হয়েছে কিনা। এ তালবে ইলম হাজিরা ওমর আলেম ভাইরা দুনিয়ার কত কথা বলে গেলাম, কই আমার মায়ের ওই ইতিহাসটা তো বলতে পারলাম না। মা আমার নৌকায় উঠে দিয়ে নৌকার মালিক রে বললো আমার ছেলের একা পার করে দিবেন, আর কোন যাত্রী নিবেন না, আপনার যা ভাড়া লাগে 5 জনের আমি মা দিয়ে গেলাম। আমি নৌকাটা পার হইলাম হুজুর, নৌকা পার হয়ে দেখে আমার মা হাতে এইভাবে ইশারা দিয়ে বলে ইলিয়াস রে জীবনে কোনোদিন মাদ্রাসা রাইখা আসিস না। আমি মায়ের দোয়া তোর সাথে আছি। 3 মাস পরে আমার কানে খবর গেল 3 মাসের মধ্যে আমি আসি নাই, আমার মা আজকে দুনিয়ায় নাই। আমি সেই ইলিয়াস যাদের অ্যাকাউন্টে মায়ের দোয়া চাওয়ার মতো বাদশা কেউ নেই। বাকি কথা পরে শোনো, আমার দিকে তাকাও। মায়ের দোয়া কাজে লাগে কি লাগে না? আহম্মদ মা, মুহাম্মদ মা। ওই বেঈমানকে খতম করবি আগামীকালকে 10টা বাজার আগে। আমি মা যায় না মাঝে বসলাম, বাবার কবরটা জিয়ারত করে 2 ভাই দৌড় শুরু করলেন। রেডি 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 হওয়া মধুপুরের যুবক। চোখের পানি যখন পড়ছে, কসম আল্লাহ তোর দুয়ার ফিরবে না, তোর দুয়ার ডাইরেক্ট মালিকদের কলিজায় লেগে যাবে, আমার আল্লাহর কলিজায় লেগে যাবে। তোর দুয়ার পরে বিশেষ করে আজকে তোর জীবনের সব গুনাহ মাওলা মাফ করে দিবে। তোকে মাহফিলের সভাপতি কান্দে, আলেম ওলামা কান্দে, কেন মাওলা তোদের দোয়া কবুল করবে না?
আহমদ মোহাম্মদ গুজরাট শহর থেকে সেই পরানপুর থানা থেকে দৌড় শুরু করলেন। তদনীন্তনকালে গুজরাট শহরের মুখ্যমন্ত্রীর নাম ছিল বাবু লালমোহন সেন। উনিও যাচ্ছে, ইনভাইটেশন লেটার পেয়েছে ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য। উনি যখন যাচ্ছে পাজারো গাড়ি দিয়া, আর ওরা দুই ভাই যাইতেছে আদম গাড়ি চালায়, দৌড়ে যাইতেছে। মারহাবা। মা গুজরাট থেকে দিল্লি 1250 কিলোমিটার, 1300 কিলোমিটার রাস্তা, ট্রেনে গেলে 3 দিন লাগবে। মা যামু কেমনে? মা কয় আদম গাড়ি চালায় যা, দৌড়ে যা। তুই জানোস না কোরআনে আল্লাহ বলছে ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে বান্দা, তুই দৌড়াবি, আমি আল্লাহর জন্য পাও দুটো লাগাবি, তোর পাওয়ার পাও থাকবে না, পৃথিবীর শ্রেষ্ঠ রেলগাড়ি হয়ে যাবে। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এখানে হাতের কথা বলে নাই, পায়ের কথা আল্লাহ বলছে কোরআনে। মা কোরআনের আয়াত পড়ে, আর তোমার আমার মা ছোট্টকালে মা পোলার হাতে দিয়া কয় বাবা তুমি কার্টুন দেখো, আমি তোমার লেগে খাবার লই আসি। ওরে মৌসুমী মা রে, মা। বাংলাদেশে বেজন্মার এখন আর অভাব নাই, কথা কন না কেন? বিয়ের 3 মাস পরে আঙ্গা আঙ্গা কেমনে হয়? পরিমণি বিয়ার 3 মাস পরে চিমকিম পাকা চি চি চি। কষ্ট হইতেছে? ও তাহলে 7 মাস আগের থেকে স্পেয়ার হয়ে আইছে। কষ্ট হয় না? টাকলা মুরাদ, টাকলা মুরাদ এক্স বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এখন উনি এমপি ইলেকশন টিচিংকে লাগাচ্ছি। আর কত দেখবো রে? আর কি বাকি আছে? চোখ দিয়ে কথা কর না কেন? আল্লাহ চোখ দুটো বন্ধ করে দেবে যেগুলো দেহ না লাগে। কষ্ট হইতেছে? আর কত দেখবেন চাচা? দেখে যা, আল্লাহ রে কইতে পারবে না আল্লাহ আর কিছু দেখবা? বিয়ের 3 মাস পরে আবার কেমনে কি দেও তুমি আল্লাহ? ওটা কি আগে বড় বানাই ফেটাইছিলে ব্যাটার মধ্যে, না প্রোডাকশনে ভেজাল ছিল? আবার আলেম ওলামারে গালি দেয়, কথা বল না কেন? বৈধ বউ লয়ে গেলে কাবিন কো। 2 দিন পরে খবর হবে বাসে ওঠার সময় বউ লয়ে গেলে কইবে কাবিন দেহা বাসেও। হালাকে মোটরসাইকেলের পিছনে প্রবাসীর বউ লইয়া যমুনার সাথে দেখতে যায়, মোটরসাইকেল গিয়ার দেখে ভাবি 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 ভাবিও যে একবারে চিঙ্কালাকা চিঙ্কালাকাচা। দামরার করে দামরা বিদেশ থুয়ে গেছে বউরে, আর একজনে দিয়ে গেছে। কথা কর না কেন? এত কষ্ট করে দামরা একটা মোবাইল পাঠাইছে, বললো কেটে কথা কইব, কথা কর না কেন? ঢাকায় তাহি বললো কেটে দেহে কথা কব। ওনার তো এক্স বয়ফ্রেন্ড আছে। বেটা বিদেশ থেকে এত কষ্ট করে মোবাইল পাঠাইছে 30,000 টাকা দিয়ে। করবে বললো গপ্প। আমি তো সময় পাই না লক্ষ্মী, আমি জোহরে পরে ফোন দিব না। কে অন্য সময় দিব, কারণ ওই সময় ওনার এক্স বয়ফ্রেন্ডের সময়, স্বামীর ওয়েটিং এ রাইখা উনি এক্স বয়ফ্রেন্ডের সাথে ইচিমকিম পাকা চি চি চি। কথা কন না কে? অধিকাংশ পুরুষগুলা হার্টের রোগী হইতেছে খালি বউর টেনশনে। বিয়ে করছে বেটা 3 মাস পরে বউ নাই, কষ্ট হইতেছে। এক্স বয়ফ্রেন্ড বুঝেন? ওই চাচারা জিজ্ঞেস করে চাচা দেখছে দেখছাইতেছে এক্স বয়ফ্রেন্ড কারে কয়? বাঙ্গাই কই আমার চাচিরা তোর বসতাছে না, ডিজিটাল চাচিরা বসতাছে। না 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 রে এক্স বয়ফ্রেন্ড। চাচা এখন বুঝছে, এখন হাইজা দিছে।
আল্লাহ হেফাজত করে, জোরে না আমিন। আর মাত্র 5 মিনিট কথা বলবো। আরে ভাই রাখ, কালকে জুমার দিন, এই জন্য তো কইছিলাম আগেও যাইতে। যাকে আমার দিকে তাকান, এই জমিনের মালিক কে? মা যেরকম পোলাশে বল, কথা ঠিক না বেটে? মা দোয়া করে হাম্মাদার মোহাম্মদের পাঠায় দিছে, আমার আল্লাহর সাহায্য শুরু হয়ে গেছে। বাবু লালমোহন পাজারো গাড়ি দিয়ে যায়, হঠাৎ করে বাবু লালমোহনের ড্রাইভার হরিপদ পলাশ, আমার বাপের বানানো কথা না বেটা, উলামা একরাম পড়ে দেখো, সোনালী সুদিন, ভারতের লেখা সোনালী সুদিন বই, আফগানে আল্লাহকে দেখেছি, এই বই দুটো মোতালা করো। খালি মোতালা করবে না, ফোতালা করবে না, খালি আমাকে বাস দিবা। বাংলাদেশে অনেক আলেম উলামা আছে, দেখবেন একজন এখন আর একজনের বাস দেয়। কোন বিপদে আসি রে ভাই, কোন দিকে যাবো, কোন কে আবার গরম ডিম দিব, ছোলা সারা দিব, বিপদে আছি। আল্লাহ হেফাজত করেন, আমিন। কষ্ট হইতেছে। আল্লাহ বাবু লালমোহনের ড্রাইভার হরিপদ বলতেছে, স্যার কি লুকিং গ্লাস নামান, তাকায় দেখেন দুইটা দেবতাইতেছে। আমি আর রাজি না, আমার মন মতো না, আমার মন মতোই তো ঠিক আছে। এই শব্দটা আল্লাহর কাছে অনেক দামি, এই জন্যই বলাইছে, অন্য কোনো কারণ। আমি ইলেকশন করার লেগে না। স্যার দেখেন আমার গাড়ির স্পিড 130 আর অগর দৌড়ের স্পিড 500। মরুভূমি দিয়ে কেমনে দৌড়াইতেছে? তুমি মানুষটা দেবতা। দাঁড়ায় গেছে আহমদ বলে, আই এম মুসলমান। তোমার নাম কি? আহমদ। তোমার নাম মুহাম্মদ। বাড়ি কোথায়? গুজরাটে। গুজরাটে? হ্যাঁ। কোন থানা? বরানপুর। হ্যাঁ। কোন পোস্ট অফিস? রহমতপুর। ওটা তো আমার এলাকা। কই যাইতেছো? দিল্লি যাবো। যদিও বাবুর ছেলে, হিন্দুর ছেলে, বুদ্ধি আছে না নাই? আমার দেশের এমপি তো না, মগা আলমগীরের মতো। কয় হুজুরা ধাক্কায় আর আনা ফেলা জায়গার তলা ভেঙে গেছে। আমার শাশুড়ি শেখ হাসিনা করা জিনিস, যেদিন এই কথা বলছে ওদিন থেকে ওর মন্ত্রী তো ইচিং কিম পাকা। যে ম্যাটটারে আমি মন্ত্রিত্ব দিছি, কথা বল না কেন? এই যে টাকলা মুরা এমন গাবান গাবাইলো ফুটি মাছের মতো, মন্দিরে যাই হুজুর কো বদনাম, অমুক যে হুজুর কো টিম দিব, অমুক জায়গা হুজুর ধরবো ছিড়ব, এখনো টিকিটি হয় না। এক মাহিয়া মাহির ইচিঙি ইচিঙি ইচিঙি। আমার মাওলা কোথায় ধরা খাওয়ায় দেখছো টাকলাডা? আলেমের বরদোয়া নিও না, যেই এমপি মন্ত্রী নিবা দোয়া সারা বরদোয়া নিবা, ওই টাকলা মুরাদের মতো সব বাইরে। আমাকে বাইর করে লাগবে না। আছে দুনিয়ার ক্যামেরা না হোক, ওই মালিকের ক্যামেরা আছে। কষ্ট হইতেছে? ঠিক আছে, ঠিক আছে। স্যার জিজ্ঞান তো, ওরা দিল্লি যাবে কেন? তোমরা দিল্লি কেন যাবো বাবা? এটা তো বলবো না আপনার কাছে। আমি কিন্তু আমার মন মতো করি না, এটা কিন্তু আমার কাগজে লিখে দিয়েছে, তাই করতেছি। আল্লাহ, এ বাবা দিল্লি কেন যাবা? এটা কম না, আপনি কই যাবেন তাই কই। আপনি থামাইছেন কে? বাবা আমিও তো দিল্লি যাবো। বাজানরে দিল্লি আমি যাবো কেন? আপনি যাবেন, তোমার নবীকে নিয়ে একটা নাটক করবে, একটা বই লেখছে তোমাদের মুসলমানের সন্তান রঙ্গিলা রাসূল। ওই অনুষ্ঠান হবে কলকাতার, পুরস্কার দিবে, ওই পুরস্কার অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করতে যাব। আহমদ আর মুহাম্মদ বলে, তাহলে চাকুটা বাইর কর, আগে রিখন করব। কেন 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 কেন? আমরা যাবো রে মারা লাগে, তুই যাবি ওরা দেখা লাগে। মুজাহিদ কারে কয় রে যুবক, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় নাই, চিন্তা নাই, বিজয় মুমিনেরই হবে।
কে বলেছে? কে 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 কে? আহম্মদ আমারে মারিস না। আমি আমার জীবনে ভগবানের কৃপায় আমি দেখেছি ভগবান বলে মানুষের সাহায্য করে। আজকে চোখ দিয়ে দেখলাম আমার গাড়ির স্পিড ছিল 150, ওদের দৌড়ের স্পিড ছিল 500 500 500 500 500। আমারে মারিস না, আমি তোদেরকে তোদের ওই নিশানা পর্যন্ত পৌঁছায় দেব। কারণ তোরা তো পৌঁছতে পারবি না, আমার গাড়িতে ওঠ। আহম্মদকে আমাদের জানা আসাল মুশরিকিনা বাআজ আল বাস, এক হিন্দু আর এক হিন্দুর বন্ধু, মুসলমানের বন্ধু না। দেন না আমার কাছ থেকে একটি রাখবে না, ইলিশ মাছ নেয় ঠিকই, পেঁয়াজ আমাকে দেয় জুস বানাইয়া, ওই বর্ডারে ফেলাই পেঁয়াজে ডিম পারে, গাছ হয়ে যায় টেরাকে থাকে। কথা কোন না গে আমি কোনে কোরআনে কইছে এক হিন্দু আর এক হিন্দুর বন্ধু, মুসলমানের বন্ধু না। কষ্ট হইতেছে আর মাত্র 3টা মিনিট কথা কম, চোখ করে যাইতে বাবা এমনি চাইতে হবে না আমাকে। এবার মনে মনে বুঝে কয় কি আবার এটুক না করলে তো ঘুমাবেন, কালকে আবার শুনছেন না, এর লেগে এটুক কই। আসলে আমিও ছাড়বো না, দেরি আছে দেরি আছে দেরি আছে দেরি আছে, তবে একটা আওয়াজ হবে এবার। রেডি? এই আহম্মদ আর মুহাম্মাদের পায়ে যদি আমার রব্বে কারীম সুযোগ দিতে পারে, যদি কোনো বেঈমানকে আমরা ধরার জন্য মাঠে নামি, আলেম ওলামা সহজে কাউরে ধরে না, বেঈমানগুলো ধরলে আর ছাড়বো না। কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় না। আল্লাহু আকবার। বিশালের শব্দরা হুশিয়ার সাবধান, বিশালের শব্দরা হুশিয়ার সাবধান। আল্লাহ কবুল করেন। টাকা নেই দিকে বাবু লালমোহন বলে, বাবা আমার গাড়িতে উঠো। আহম্মদ কয় না, এই মাইকের আওয়াজ কমাইস না, না ওড়া যাবে না। আহম্মদ কয় বাইরে তুই রাগ করিস না, তুই ছোট মানুষ তো, আমরা দুই ভাই দুই পাশে বলবো, আর ওই আকাটারে মাঝখানে যদি সুযোগ পাই পরে ঢুকামো আগে। ওঠ, আমার বাপের বানানোর কথা না, ভারতের লেখা সোনালী সুদিন, ওদের লেখা। উঠছে দুই ভাই 1962 সাল, দুই ভাই মাঝখানে বসাইয়া বাবু লালমোহনকে হরিপদ গাড়ি ক্লাস করে যখন গাড়ি ছেড়ে দিয়েছে, মাত্র আধা ঘন্টা পরে হরিপদ চিৎকার দিছে, স্যার এই গাড়ি নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আমার নেই। কি হয়েছে? গাড়ি ব্রেক খরচ লাগে, গাড়ির মাইল মিটার 0 কোটায় চলে আসে, কত 100 কিলোমিটার বেগে চলে, আমি নিজেও জানি না। জোরে 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 জোরে। স্যার এই গাড়ি ব্রেক করলে ব্রেক হয় না, স্যার এই গাড়ি স্টার্ট বন্ধ করলে স্টার্ট বন্ধ হয় না। স্যার আমি গাছের লাগে মারার চেষ্টা করতেছি, তাও লাগে না। স্টার্টিং যে দিকে ধরে বসে আছে তাও জানি না। আহম্মদ আর মুহাম্মদ পিছনে বসে কান দেয়ার কয়, তুমি জানো না আমাদের কোরআনে আসছে ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আমার আল্লাহ যদি দুই পায়ে শক্তিশালী করে দিতে পারে, ওই ইউসাব্বিত সাইয়্যিরাকুম, তোমার গাড়িও শক্তিশালী করে দিতে পারে। বাজানরে বাবু লালমোহনের ড্রাইভার হরিপদ বলতেছে, জীবনে আমি সরকারি ড্রাইভার কত এমপি মন্ত্রী উঠাইলাম, আজ পর্যন্ত পাইলাম না গাড়িতে চললে গাড়ি চালায় মওলা। দুইটা যুবক ওঠার কারণে যদি এইরকম মওলায় সাহায্য করতে পারে, বলসুরা তো আমার মওলায় পার করে দিতে পারে। ওই গাড়ির মধ্যে বই এই হরিপদে বলতেছে, আহম্মদ রে আমারে কালেমা পড়ায় দাও, কালেমা পড়ায় দাও, কালেমা পড়ায় দাও, আমারে কালেমা পড়ায় দাও, আমারে কালেমা পড়ায় দাও। আহম্মদ বললেন, তুমি শুধু স্টার্টিং এ ধরে বসে থাকো, গাড়ি পৌঁছাবার দায়িত্ব আমার মওলা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর।